দেখুন, যারা বিভিন্নভাবে সমস্ত বলছে তার কোনো যৌক্তিকতা নেই। আমাদের ভারতবর্ষের সেনা সারা বিশ্বের যে সেনাবাহিনী আছে তার ৫ম শক্তিশালী সেনাবাহিনী আছে। আমাদের যেটা দরকার ভারতবর্ষে, এখানে সমস্ত নাগরিককে সচেতন হতে হবে। বাংলাদেশের পরিস্থিতির কথা বাড়িতে বাড়িতে বলতে হবে। এখানে প্রায় 10 কোটি যে সমস্ত সব পরিবার আছে যাদের বাংলাদেশের সঙ্গে তাদের যুক্ত আছে, সেই সমস্ত ব্যক্তি এবং এখানকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি যদি সচেতন হয়, কোনো সেনাবাহিনীর দরকার নেই, জনমত বাংলাদেশকে আটকে দেবে। সেই রকম পরিস্থিতি আমাদের উদ্ভব হয়েছে, সেই ধরনের জনমত আমাদের সৃষ্টি করতে হবে। দেখুন কি হচ্ছে, এখন কোনো খবরকে চাপানো যায় না। আমরা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কী ধরনের নির্যাতন হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন। আজকে আমরা গো মাতা বলি, ইসকনের গোশালার উপরে কেমন আক্রমণ হচ্ছে, নিরীহ পশু, এবং সেই ধরনের পশুকে কিভাবে নিরীহ গোমাতাকে কীভাবে হত্যা করা হচ্ছে সেই সমস্ত দৃশ্য দেখছি। শিশুদের কিভাবে হত্যা করা হচ্ছে সেই সমস্ত দেখছি। মা বোনের নির্যাতিত হচ্ছে। তো এই ধরনের, এটা আমাদের মানবতার অপমান। সেই ধরনের চিন্তা ভাবনা করা বাংলাদেশকে করা উচিত, আর সেই ধরনের একটা মেসেজ দেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন। এই ধরনের কোনো কিছু আন্দোলন করে কিছু লাভ হবে না। তার কারণ হচ্ছে দুর্বলের কথা কেউ চিন্তা ভাবনা করে না। সমাজ হচ্ছে যারা সবল শক্তিশালী তাদের কথা শুনি। মা কালীর কাছে আর পাঁঠার বলি হয়, বাঘ সিংহ গন্ডারের বলি হয় না। যারা দুর্বল তারাই হচ্ছে এই ধরনের হয়, যারা দুর্বল তারা এই ধরনের হুঙ্কার দিতে পারে, কিন্তু তাদের কোনো গুরুত্ব নেই। সমাজ তাদেরকে উপেক্ষা করে। এখন এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত ভারত সরকার নেবে, কিন্তু যে সময় পরিস্থিতি হয়েছে, যদি আজকে আমরা যদি বর্ডার করে দিই তাহলে এখানে সমস্ত লোকেরা এখানে চলে আসবে। নিজের জায়গায় নিজের বাপ ঠাকুরদাদার পৈতৃক ভূমি আছে, সেই জায়গাতে তারা আন্দোলন করুক। আর সেটাই হচ্ছে আমরা চাইছি, মাটি কামড়ে পড়ে থাকুক। আর কেন জন্মভূমি থেকে চলে আসা এটা ঠিক নয়, সেই ধরনের একটা মেসেজের জন্যই আজকে ওখানকার বাঙালি হিন্দুরা মাটি কামড়ে আজকে লড়াই করে। যারা উপকারী আছে তাদের উপকার যদি আমরা স্বীকার না করি, আমরা যদি অস্বীকার করি, এবং যে ভারতের কৃতিত্বের ফলে ওদের স্বাধীনতা পেয়েছে সেই ধরনের কৃতিত্ব দিতে হবে না, কিন্তু তারা উপেক্ষা করছে। এই ধরনের যে ধরনের উল্টোপাল্টা করা শুরু করেছে এটা ঠিক নয়। বাংলাদেশের ইতিহাসকে নতুন করে লেখা দরকার। যারা এসছেন তারা বাংলাদেশের যারা এই প্রজন্ম আছে তাদেরকে নতুন করে ইতিহাস তারা শিক্ষা দিচ্ছে, এটাও আমরা চাই। ইসকনকে টার্গেট নিচ্ছে কেন? মন্দিরগুলোকে ভাঙা হচ্ছে কেন? ইসকন টার্গেট নিচ্ছে তার কারণ কি, আগে ওরা যেভাবে সব চিন্তা ভাবনা করতো এই ধরনের যারা ধর্মীয় আচার আচরণ করে তাদেরকে, তো সেই ধরনের ইসকন একটা সিম্বলিক মাত্র। ইসকন হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধি। তো সেই জন্য এই আক্রমণ কেবল ইসকন নয়, আক্রমণ হচ্ছে হিন্দু সমাজের উপরে হচ্ছে। ওদের মূল টার্গেট হচ্ছে হিন্দু সমাজ। ইসকন কেবল সিম্বলিক। লোকেরা বলছে আমরা ইসকনের উপরে করছি, আমরা হিন্দু সমাজের উপরে করছি না। আমরা বলছি যে ইসকন কেবল একটা সংস্থা নয়, ইসকন হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধি। এই জন্য এই আক্রমণ আর হিন্দু সমাজের উপর আক্রমণ। আপনাদের আগামী আন্দোলন কিছু? আমাদের আগামী 16 তারিখ সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আজকে মানবাধিকার দিবস হিসাবে এই ধরনের আন্দোলন চলছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, ব্লক ওয়াইজ হচ্ছে। আগামী 16 তারিখ যেদিন বিজয় দিবস, সেদিন আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি হবে। কলকাতাতেও রানী রাসমণিতে একটা হ্যাঁ।